বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রথযাত্রা। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে ডেকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি। ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাই সান্ত্রী। দলে দলে দাস দাসী পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটাকাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথাটা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল দুঃখীটা যায় না। রাজা মন্ত্রীকে দয়া করে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি এসে সেখানে যখন পৌঁছল, মন্ত্রী তাকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বললে, কত চলব? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্যি কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কিরে তোর, রাজার সঙ্গে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর কি উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? দুঃখী বললে, ঘটবে বই কি। ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বলল, কোথায় সেই রথ? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি তো পুষ্পক রথে আসেন। মন্ত্রী বললে, কোথায় সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে।